এই যে কোপটা দিচ্ছে ব্লগিং ব্লগিং ব্লগিং, হ্যাঁ আমরা ব্লগিং করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আমার সাথে দেখতে পাচ্ছেন মিফতাহুল। আজকে সবাই ভালো আছেন। ওরে নিয়ে আমি এখন হচ্ছে ডাক্তার কাছে আসছি। আপনারা জানেন যে আমি আমার গতকালকে হচ্ছে আমার হাত কেটে গেছে। আসলে মানুষের জন্য জীবনের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে যে মানুষের জন্য কিছু একটা করতে পারি বা মানুষের পাশে থাকতে পারি, সেই থাকাটা আসলে কখনো কষ্টের হয়, কখনো আনন্দের হয়। সেই কথা না যাই, তার আগে আমি বলি হচ্ছে ওরে কিছুক্ষণ আগে আমরা হচ্ছে মামায় আমরা হচ্ছে বাজারে গেছিলাম হচ্ছে মার্কেট করতে। ওর অনুষ্ঠান চলে আসছে। ওরা কিছুদিন আগে জানান যে পা ফাইটা গেছে, এখন আর পা 3টা শিলি আছে, শিলি এখন কাটা হয় না। আজকে ওরা হচ্ছে কাশিটা খুব দিচ্ছে না, মাথা বাইসে কাশিটা খুব দিচ্ছে। তো বাকি কথাগুলো আমি বলবো পরে। আগর ট্রিটমেন্ট আমি করে নিয়ে এই পাশে কোপটা দিচ্ছে, আমি এখন হচ্ছে আর ট্রিটমেন্টটা করে তারপর আপনাদের সাথে কথা বলতেছি। চলো, ফার্মেসিতে চলে আসছি। উপরে উঠো, এটার উপরে উঠো না, দেখি এটার লোক আছে নি। ভাই কি অবস্থা? আসেনি, বসো। ভালো আছেনি ভাই? দেখি কোন সাইডে খুব দিচ্ছে সেটা না। কোন বরাবর আমার একটু দেখাও তো। এই যে না, এই যে এইখানে হচ্ছে কোপ দিচ্ছে। আমি দেখাইতেছি আপনাদেরকে। ওরা হলো কাশিটা কোপ দিছে, বুঝছেন? মাথা বাইসা এই যে কোপটা দিচ্ছে, মাথা বাইসা। ভাই এখানে ড্রেসিং করে দেন। ব্লগিং ব্লগিং ব্লগিং, হ্যাঁ আমরা ব্লগিং করি। এই সুইটা এখন আর দিতে হবে, বুঝছেন? সুই দিব। মিফতাহুল কেমন করবা? ও বক্সটা তো অনেক সুন্দর। বক্সটা তার লেগে নিয়ে যান। হ্যাঁ, এর মধ্যে বইরা খেলিস। হ্যাঁ ঠিক আছে। ছোট্ট টেলিভিশন, একদম ছোট মিনি। দেখছিস কি কথা করে শুই দিলাম। ও সাহস দেখছেন? ও ভয় পায় নাকি? না, আমি ভয় পাইতেছি। এই যে বসে নিয়েছি এখন হচ্ছে অড্ডা ওই ধরো, দেখছেন? অড্ডা ওই ধরো। তো বাকি কথা বাসায় যাই আমি বলবো। আগে ছোট ভাইয়ের বাসায় নিয়ে যাই, কোনো ওষুধ টষুধ। তো আপনারা যারা ভিডিওটা দেখলেন, প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন আসলে আমার হচ্ছে হাত কাটা। কালকে হয়তো আপনাদের একটু বলছি হাত কাটা, এটা নাকি হাতটা কাটা গেল। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আসলে এভাবে বৈশাখ কথা বলতে চাই আপনাদের মাঝে। মনটা প্রচণ্ড খারাপ যে আসলে একটার পর একটা ঘটনা, মানে ঝামেলা বা বিপদ হইতে আছে। এই জন্য তো সবার কাছে দোয়া চাওয়ার জন্য আসা, যে আসলে আপনারা সবাই দোয়া করেন যাতে করে এই বিপদ আপদ থেকে আল্লাহ যেন রক্ষা করে। কারণ দেখেন, মিফতাহুলের আপনার 4 তারিখ হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে, 3টা শিলি লাগে। হ্যাঁ, তার আগে আমার তো অপারেশনে গেলে, আবার আজকে হচ্ছে কাছে দিয়ে একজন মাথা বাইসা দিচ্ছে কোপ। তার আগে মিফতাহুল গেছে বললে কামার পরে 100 বললে কামড় দিয়ে আল দিস। ঠিক আছে। তো মিফতাহুল সবসময় আমার সাথে চলাফেরা করে, ছোট মানুষগুলো সবজি করে নিয়ে যায়। এবং গত এই 3 দিনে আমার হাত পা মিলে মনে হয় 5 জায়গায় কাটছে, 5 জায়গায় কাটছে। আর সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে সেটা। তো খুব ভয় লাগছে আসলে, মানে আমার এরকম কখন হয় না। আবার আজকে মিফতাহুল এরকম একটা, মানে সবাই দোয়া করবেন। আর আসলে বুঝতে পারতেছি না আসলে কি হচ্ছে, আমার 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 আসলে কি ঝামেলাটা হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এই বিপদ আপদ থেকে, মানে ভয় আমি নিজের কন্ট্রোল হারাই ফেলছি। তো এইভাবে আজকে একটু আসলে আমি কন্টিনিউ আপনাদের ভিডিও দিতে পারতেছি না বর্তমানে।
কারণ আমি আসলে ভিডিও দিতে পারি না, আসলে ব্যস্ততা, এক হচ্ছে ব্যস্ততা আছে, নিজে আবার একটা মানে হাত কাটা গেছে মানে এটা কাটছে হচ্ছে কেমনে, টিন আছে না, টিনের কোনা পুরো ঢুকে গেছে, এখানটা পুরো ঢুকে গেছে, টিনের কোনা আছে, আমি হাত এভাবে মানে করা দিচ্ছি, মানে এই কোনা ছিল নতুন টিন, পুরো ঢুকে গেছে হাতের ভিতর ঢুকে, পুরো ব্লাডিং, তো অবস্থা খুব খারাপ। আর এই আঙ্গুলের এই যে নখ আছে না, এই নখের এখান থেকে মাংস পুরো টুটে গেছে। এটা হচ্ছে মানে ক্যামেরা স্ট্যান্ড টান দেওয়া দছিলাম, হ্যাঁ, আর যা সিটা লাগছে হচ্ছে আপনার তার কাটা ছিল, তার কাটার সাথে পুরো ঢুকে গেছে। হ্যাঁ, আর এটা হাত ঝাড়া দেওয়ার পর হয়তো কাইটা গেছে। তো মাঝখানে হচ্ছে জ্বর ঠান্ডা অবস্থা খুব খারাপ ছিল। আসলে এই মাসের 14 তারিখ চলে, 14 দিনের মাত্র আপনাদের সর্বোচ্চ মানে 4টা ভিডিও দিছি আমি, যেখানে আপনাদের মাঝে কন্টিনিউ 2টা করে ভিডিও দিচ্ছি, সেখানে 4টা ভিডিও দিচ্ছি। তো মিফতা হলের জন্য আপনারা ওদিনকার ভিডিও চল, আপনারা মিফতা হল বলছেন যে মানে এতিম মানুষ বাচ্চাদের আইনা মুসাফিরদের খাওয়া দেওয়ার জন্য বলছিলেন, তারপর নামাজ পড়তে বলছিলেন, ওর আম্মুকে বলছেন চাকাটা মানে মুসাফিরদেরকে দান খরচ করতে বলছেন, এগুলো সব করছে। এখন আসলে কি ওরে আমরা রাইখা গেছি হচ্ছে কাজিরাট, মিফতার অনুষ্ঠান কাছে যাইতেছে, আর মাত্র অল্প কয়েকদিন আছে, এই জন্য আজকে গেছি কিছু কেনাকাটা করার জন্য। যাওয়ার পর হচ্ছে ওরা রাইখা গেছি, আমরা আরেকদিন এরকম কেনাকাটা করতে গেছি, ওই যেদিন বললাম আমাদের সেও, এবং আমি 3টা দিন বিপদের সময় আমি একদিনও পাইতেছিলাম না। আমি ওদিনকালে গেছিল এক জায়গায় দাওয়াত খাইতে, মিফতাল রেখে গেছি, মিফতাল জানে ওদিনকালে পাড়া কাটছে, 3টা সিঁড়ি রাখছে। আজকে কাজিরাট গেছি মামায়, আমি সাদি আন্টি, মুস্কান, আজকে রেখে আজকে হচ্ছে কাছে দিয়েছি এক কোপ মাথা বাইসা। তো মানে ছোট মানুষ ওর উপরে এক মার এক ছেলে, অনেকে বলে এক মার এক ছেলে হইলেও অনেক সময় অনেক সমস্যা মানে বেশি বিপদ হয়, তো দেখে শুনে রাখতে হয়। আই ডোন্ট নো, আমি জানি না আসলে কতটুক এটা যুক্তিপূর্ণ কথা, সেটা জানি না। তো সবার কাছে একটা বিষয় যা মানে বলার জন্য আমি আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা সব বিপদ আপদ থেকে রক্ষা করে, এবং সুস্থ সুন্দরভাবে আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে বেঁচে থাকতে পারি, ভালো থাকতে পারি, সেটার জন্য। আর হাতের জন্য আসলে ট্রিটমেন্ট করতেছি, তাও রাত্রে শীতকালের দিন প্রচণ্ড ব্যথা করতেছে। আর মিফতাহল অনুষ্ঠান কাছে আসতেছে, মিফতাহল বাড়ির অনুষ্ঠান মানে বাড়িবার পুরো গোছানো এফোর্টস, অনেকে দাওয়াতে আসার জন্য আগ্রহ দেখাইতেছেন। অবশ্যই যারা যারা আসতেছেন অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন এই বক্সে, অবশ্যই যোগাযোগ করবেন। আইসেন, সবার দাওয়াত রইল, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বলে দিলাম, আপনারা অবশ্যই আইসেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মিফতাহল অনুষ্ঠান খুব সুন্দর করে সাজানো হবে। আর আজকে তারা মার্কেটে যা হচ্ছে আপনার কেনাকাটা করে, ঘরের ওই যে কি বলে এগুলা, সুকেস আলমারি, এইগুলা কেনাকাটা করে। সো আপনারা সবাই হচ্ছে দোয়া করেন যাতে করে সুন্দরভাবে মিফতাহল অনুষ্ঠান শেষ করতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমার এই বিপদ আপদ থেকে রক্ষা করে, এবং অতি শীঘ্রই আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও দিতে পারি, এটা আপনার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট। আর আমি কি করব বুঝতে পারতেছি না, আমার হাতের এই কোনার দাপ মানে ব্যথা টিকতে পারতেছি, কেউ যদি কোনো একটা সাজেস্ট করতেন আসলে কি করলে ভালো হইব। গরম পানির ঢাইলে এই করছিলাম, আসলে আমি ভালো নাই ভাই, বুঝছেন। আমার মিফতাহলের মতো আমার একটা ঝামেলা আসতে, আমি সব কিছু আসলে ক্যামেরায় ধরি না, তুলি না। তো তারপর বললাম আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম, খাইতে পারিনি, এই হাত দা চামচ দা খাইতে হয়। আবার এই হাতটাও দা কিছু করতাম, এই হাতটা আমি এই আঙুলটা নাড়িতে আমার খুব কষ্ট হচ্ছে, মানে অনেক ব্লাডিং হচ্ছে, মানে আমি আমার এখানে এই পেশা আছে রেক্সিনটা পুরো তলায় গেছে। হ্যাঁ, তো মনে করলাম যে বাসায় একটু বসে আপনাদের মাঝে একটু কিছু শেয়ার করি, এই জন্য। তো সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ ভালো করে, এবং আপনাদের মাঝে কন্টিনিউ নতুন নতুন ভিডিও দিতে পারি, সেই প্রত্যাশা রেখে পরবর্তী ভিডিওটুকু দেখার আমন্ত্রণ রইল। তো সবাই আমার জন্য দোয়া করেন, আর আল্লাহ তাআলা যেন আমাদের বিপদ থেকে সবাইকে রক্ষা করে, মিফতাহল কামাকে। এবং আমরা আসলে কি করলে ভালো হইব মানে সেটা আমাদের একটু কমেন্ট করে জানেন, কষ্ট করে হইলো। আর আমাকে আপনারা হয়তো ভুলে গেছেন, আমার ভিডিওগুলো দেখেন না, কি বলবো আসলে পৃথিবীতে হচ্ছে মানে প্রত্যেকটা মানুষের হচ্ছে সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। কারণ অসুস্থ থাকলে আসলে কোনো কিছু ভালো লাগে না, ভিডিও কন, সংসার কন, মানে ঘোরাঘুরি কন, বন্ধু বান্ধব কন, মানে ঘরের আসে না, ঘরের মানুষের মানে সাথে কথা বলতে তখনও ভালো লাগে না, মানে আছে এগুলো মানুষ বলে। সত্যি করে আল্লাহ তাআলার সুস্থতা হচ্ছে বড় নিয়ামত। তো যারা সুস্থ আছেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন।
আর আপনারা অনেকে কমেন্ট করছেন, কমেন্টের উত্তর আমি দিতে পাইনি, অনেকে ফোন দিতেছেন আমাকে, ফোন হয়তো দিতে পাইনি, অনেকে আমার ইউটিউবের কাজের জন্য কথা বলতে চাইতেছেন, আমি দিতে পারতেছি না অসুস্থতার কারণে। আমি এখন কন্টিনিউ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো। তো আর বেশি কথা বলবো না, এখন হাত ড্রেসিং করতে যাব, আপনাদের সাথে পরে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখেন, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও থাকাটা আমন্ত্রণ রইল। টাকা দিলাম, টাকা কি করলো? এই মাত্র দিলাম না টাকা, হালাল সাদা কালার ভালো না, এটা টাকা হালাল আর এই যে ট্রাউজার আছে না, 6 টাকা বাচ্চা পোলা আছে, হিন্দি লাগবে না, এ লাগবে না, বড় দিবেন লাগবে। হ্যাঁ যদি সাইজ না মিলে চেঞ্জ করে নেওয়া যাবে না, বাচ্চা নিয়ে আমরা ওর মাপ দিয়ে মিথ্যা হলে ওর মাপ দিয়ে কালকে নিয়ম বুঝা আসলে ভাই আর কোন সিস্টেম নাই, কোয়ালিটি নাই। আবার যদি 26 নম্বর না কোন আইনা অন্য আছে চেক করে ওটা দেন ছবি তুলে এটা নিয়ে কই যা করব বাদ করে দিতে মাল কাছে রেখে ওটা একটা বাক্স করে দিব কালার করে দিব এম করে কে নাইয়া এটা না বলে একটা চাল দেই এত দিন আমি সবাই যাব এর মধ্যে 1 কেজি অনেক দাম 1 কেজি অনেক দাম একটা কেজি ডালা এটা হলো ধরেন যখন আমরা 1 লাখ টাকা তখন এটা 1.5 কেজি লেগে এটা আটটা বড় নেবে এটা বড় এটা তুমি কিছু লাগবে ওই বাথরুম দেড় মধ্যে ডালা দাও তুমি বালতিটা পানি এত থুইলা বালতি নিতে তুমি রূপসী গাছিঙ্গা তুলে দেবো বালতিটা তুলবে তাহলে একটু বড় পানি নাহলে কন্টিনিউ সেট দেখা কাকা কন্টিনিউ সেট সিন্ডি আছে সাদা না এই দোকানে কন্টিনিউ সিন্ডি আছে তো টিনের সিন্ডি আছে সিন্ডিওলা গামলা জালি সিস্টেম যেটা হ্যাঁ আছে নি দেন জামার এই বাইরেটা দেন দিলে নিয়ে যায়
একটা সেট বড় থেকে শুরু করে কালেকশন। আসসালামু আলাইকুম কাকু। আজ অল্প করে টাকা লাগে 3000 টাকা। গাইছে আরে দিলে এবার আমার হলো রাত এই যে এটা 30000 দিন এই যে মানে 3000 টাকা না 2000 টাকা দাও দাও আজকে ভাই দিলে দিও